পয়লা মার্চ অর্থাৎ আজ থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পতে নতুন নিয়ম কার্যকর হলো। এর ফলে কিন্তু অনেক মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে সুবিধা আর পাবেন না। তো আপনার নাম আছে কিনা সেটা কিন্তু দেখে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে। পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করার জন্যই এই প্রকল্পটি বর্তমানে মহিলাদের জন্য খুবই জনপ্রিয়। সরকার জানিয়ে দিয়েছে নির্দিষ্ট কিছু শর্ত না মানলে পয়লা মার্চ অর্থাৎ আজ থেকে 2025 থেকে এই প্রকল্পের টাকা পাওয়া আর যাবে না। তাই সুবিধাভোগী মহিলাদের অবশ্যই নতুন নিয়ম সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব, যার ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা সুবিধা পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা সম্পর্কে, লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম সম্পর্কে এবং সবশেষে আমরা আলোচনা করে নেব সুবিধাভোগীদের জন্য কিছু পরামর্শ, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের কিছু টিপস দেবো যাতে করে তারা মাসিক ভাতা থেকে বঞ্চিত না হয়। তো সবার প্রথমে আমরা আলোচনা শুরু করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা সম্পর্কে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের মহিলারা প্রত্যেক মাসে আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে 1000 টাকা ভাতা পান এবং তপশিলি জাতি ও উপতপশিলি জাতির শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে কিন্তু 1200 টাকা করে ভাতা পেয়ে থাকেন। তো এবার প্রশ্ন হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়মটি আসলে কি। তো নতুন নিয়মটি জানার আগে আপনাদের সকলকে একটি ছোট্ট রিকোয়েস্ট করতে চাইছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। আপনার একটি লাইক এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আমাকে বড় উৎসাহিত প্রদান করে থাকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রকল্পের টাকা পেতে হলে নির্দিষ্ট কয়েকটি শর্ত আপনাদেরকে মানতে হবে, তা না হলে সুবিধাভোগীরা এই প্রকল্পের টাকা কিন্তু আর পাবেন না। সেই সকল শর্তগুলি হলো কেবলমাত্র 25 থেকে 60 বছরের মহিলারাই কিন্তু এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন, না এর থেকে কম না এর থেকে বেশি বয়সী মহিলারা কিন্তু এখন থেকে আর সুবিধা পাবে না, অর্থাৎ পয়লা মার্চ থেকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পেতে হলে অবশ্যই মহিলাদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। যৌথ ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে কিন্তু প্রকল্পের টাকা আর পাবেন না। যে সমস্ত মহিলার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই তারা এই প্রকল্পের টাকা আর কিন্তু পাবেন না। যে সমস্ত মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করানো নেই তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। তো বোঝা গেল, এই হলো শর্ত। এই শর্তগুলো আপনাকে কার্যকর করতে হবে, অর্থাৎ এতদিন ধরে ওয়ার্নিং দিয়ে আসছিল, এবার কিন্তু পয়লা মার্চ থেকে এটি কার্যকর করে দিয়েছে। অর্থাৎ যাদের যাদের এরকম ফেসিলিটি করা নেই, অর্থাৎ এরকম নিয়ম যারা যারা মানছে না তারা কিন্তু পয়লা মার্চ থেকে আর টাকা পাবে না। সম্প্রতি ট্যাপ কেলেঙ্কারির ঘটনা সামনে আসার পর থেকে সুবিধাভোগীদের তথ্য পুনরায় যাচাই করা শুরু হয়েছে। তাই অবশ্যই সময়ের সাথে নির্দিষ্ট নথিপত্র আপডেট করাতে হবে আপনাদেরকে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগীদের জন্য এই পরামর্শ দেওয়া হচ্ছে। তো এবার আমরা কিছু টিপস আপনাদেরকে দেব, অর্থাৎ সুবিধাভোগীদের জন্য কিছু পরামর্শ প্রদান করা হবে। রাজ্য সরকারের এই নতুন নিয়ম পুরোপুরিভাবে কার্যকর হওয়ার আগেই সুবিধাভোগী প্রত্যেকটি মহিলার উচিত নিজের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করা এবং নিশ্চিত করা যে নিজস্ব সিঙ্গেল অ্যাকাউন্ট রয়েছে কি যৌথ ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে। যদি যৌথ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তবে অবশ্যই সিঙ্গেল ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ব্যাংকের অ্যাকাউন্ট ট্রান্সফার করা উচিত। এছাড়াও আধার কার্ড সংযুক্ত হয়েছে কিনা এবং কেওয়াইসি আপডেট করা হয়েছে কিনা এইগুলি কিন্তু একদম চেক করা উচিত। তাই সময় থাকতে অবশ্যই সমস্ত নথি খুঁটিয়ে দেখা প্রয়োজন। সমস্ত নিয়ম মেনে চললেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে আপনারা বঞ্চিত হবেন না, অর্থাৎ প্রতি মাসেই কিন্তু ভাতা পেতে পারেন। তাই এই ভাতা পেতে হলে আপনাকে পয়লা মার্চ থেকেই কিন্তু সচেতন হতে হবে। পয়লা মার্চ থেকেই কিন্তু এটি কার্যকর হতে চলেছে। পুরোপুরি কার্যকর হওয়ার আগেই কিন্তু আপনাদেরকে এই বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত আবশ্যক। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত প্রদান করে থাকে, তো লাইক করতে প্লিজ ভুলবেন না।